আফ্রিদি এবং মাই টিভি তাদের নামে আমি মামলা দিব আর কি। সম্প্রতি যে তৌহিদ আফ্রিদি কেলেঙ্কারি যেটা হয়েছে বা অ্যারেস্ট হয়েছে এই বিষয়ে আপনি একটা ইন্টারভিউ দিয়েছেন আপনার রিলেশনে, এটার বিষয়ে একটু বলবেন। ওইটা মানুষ হিসেবে দোয়া করি, সেও তো একজন ইউটিউবার ছিল, আমিও একজন ইউটিউবার, সেই হিসেবে দোয়া করি যেন তার যে সমস্যাগুলো সেটা যেন সমাধান হয়ে যায় এবং সে যেন যাদের সাথে অন্যায় করছে প্রত্যেকের কাছে যেন লাইভে এসে ক্ষমা চায়। কারণ ক্ষমা যদি না চায়, কেউ যদি ক্ষমা না করে, তাহলে হয়তো তার সেই অভিশাপটা হয়তো সারা জীবন তার পিছনেই থাকবে। যেমন আমি নামাজে বসে আমি কান্না করছি, মানে আমি মাফ করতে পারবো না যতদিন না পর্যন্ত সে লাইভে এসে মাফ চাচ্ছে, আমি হয়তো তারে মাফ করতে পারবো না। ওইটা ছিল মাই টিভি নিয়ে। মাই টিভির আসল মালিক দাবি করে একজন মহিলা কান্না করে এবং সেই প্রতিবেদনটা অনেক বেশি ভাইরাল হয়। তো ওই ভাইরাল টপিক নিয়ে আমি ভিডিও বানাই, কিন্তু আমি বারবার বলি যে এইটা তদন্ত করবে প্রশাসন এবং আমি রেফারেন্স দিয়ে কথা বলি যে এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হচ্ছে, তো প্রশাসন তদন্ত করে দেখবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। তারপরে তারা আমাকে ওই সাংবাদিকের সাথে, যে সাংবাদিক প্রতিবেদন তৈরি করে তার সাথে আমার নাম দিয়ে দেয় মামলা, এবং হচ্ছে যেই মহিলা মালিক দাবি করে মাই টিভি চ্যানেলের সেই মহিলার সাথে নাম দিয়ে দিই, অথচ আমি এই মহিলা কিংবা সাংবাদিক কাউকে আমি চিনি না, এখন পর্যন্ত তাদের সাথে আমার কোনো কথাই হয় নাই। এই অবস্থা ছিল যখন নেওয়া হয়েছিল। ওইটা ছিল আমার চ্যানেল তারা রাখে 1 বছর, তারপর যখন ডিবি অফিসে যাওয়ার কথা বলতো তখন যাওয়া লাগতো, এটাই ছিল আর কি। আমরা জানি যে আপনার সাথে অমানবিক কাজ হয়েছে, আপনি দীর্ঘ 1 বছর আসলে সে যেটা করেছে সেটা আপনার সাথে অমানবিক হয়েছে। এর জন্য কি আপনি বিচার প্রত্যাশা করেন কিনা, তার কতটুকু বিচার প্রত্যাশা করেন? এখন এইটা হচ্ছে আমি চিন্তা করতেছি যে আমি মামলা দিব আর কি, যেহেতু এখন তাদেরকে যে আফ্রিদি এবং মাই টিভি তাদের নামে আর কি, যেহেতু তাদেরকে এখন জেলে নিতে পারছে প্রশাসন। এতদিন তো ভাবছিলাম যে তাদেরকে জেলের ভিতরে নেওয়া যাবে না, ক্ষমতা তাদের ছিল। এখন যেহেতু প্রশাসন তাদেরকে জেলে নিতে পারছে, এখন যদি আমি বিচার চাই তাহলে হয়তো আমি বিচারটা পাবো। সো এই জন্য হয়তো আমি মামলা করতে পারি, মানে চিন্তা আমি করতেছি মামলা করার আর কি। আচ্ছা, আপনার সাথে মূলত মাই টিভির কি ঝামেলাটা হয়েছিল তৎকালীন সময়ে? ওইটা ছিল যে একজন মহিলা মাই টিভির আসল মালিক দাবি করে অনেক বেশি কান্না করে, আর এই প্রতিবেদনটা তৈরি করে ইউএসের একজন মাই টিভির মূল মালিক এটা দাবি করে আর কি। এখন আমি তো জানি না, তখন আমি বললাম যে প্রশাসন এটা তদন্ত করে দেখবে যে এই মহিলা যেহেতু মালিক দাবি করতেছে এটা সত্য নাকি মিথ্যা, এটা প্রশাসন যাচাই বাছাই করবে। যদি যাচাই বাছাই করে দেখে যে ইনি মালিক কিংবা মালিক না, যাই হোক না কেন, এটা প্রশাসন সব কিছু মানে তদন্ত করবে আর কি। তো আমি রেফারেন্স দিয়ে কথা বলছি, তারপরও তারা ওই মহিলার সাথে আমার নাম দিয়ে দিচ্ছে, যেখানে আমি ওই মহিলাকে চিনি না। বিষয়টা এরকম ছিল আর কি। আপনার এই যে স্বপন আহমেদ হওয়ার পিছনের গল্প আসলে কিভাবে আপনি মিডিয়াতে আসলেন বা এটার একটু যদি সংক্ষেপ করে বলবেন। ওইটা ছিল আমি ইন্টারে না স্কুলে পড়ালেখা করি আর কি, 10-এ হয়তো মানে এসএসসি দিব আর কি। ওই সময়টাতে তো আমার মা আমাকে বলতো যে তোর আশেপাশে যারা আছে তারা কিন্তু পানি বিক্রি করে পড়ালেখা করতেছে, আর তোরে আমি হাত খরচ দেই প্রতি মাসে, তারপরও তুই যে একটু টিউশনই করবি সেইটা করস না। পরে আমি বললাম যে আমি যখন কোনো কিছু করব তখন বড় ধরনের কিছু করব আর কি। তো তারপর আমি আমার মার কাছ থেকে 20 কিংবা 25,000 মনে হয় টাকা নিয়ে আমি ইউটিউবিং শুরু করি আর কি। নিজে ফ্ল্যাট বাসা নিয়ে ভাড়া নিয়ে কাজ করা শুরু করি। তারপর কে হবে মাসুদুরা নাম, এই শোটা মানে চ্যানেলে হয় আর কি। তো এখানে আমি এডিটিংয়ের মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করি, তারপর সবাই আমাকে মনে করে যে মাসুদুর রানা হয়তো আমি নিজেই। তো এখান থেকে মানে হয়ে যায় স্বপন আহমেদ ধীরে ধীরে। এখন হচ্ছে আমার এক্সাম চলে, এক্সাম নিয়ে বিজি আছি, আর হচ্ছে মাঝে মধ্যে কন্টেন্ট বানানো হচ্ছে। যেহেতু যখন একজন ইউটিউবার সাকসেস হয়ে যায় তখন দেখবেন যে মাসে 1টা কিংবা 2টা কন্টেন্ট বানাই, আর শুরুর দিক দিয়ে প্রতি সপ্তাহে দেখবেন যে 3টা-4টা করে কন্টেন্ট বানাই, যেমন আমরাই বানাইতাম আগে। বাট এখন অলস হয়ে গেছি। প্রত্যেকটা সাকসেসফুল ইউটিউবার দেখবেন যে অলস হয়ে যায় যখন তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। সবাই যারা ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন এমন কন্টেন্ট বানায় যেটা সমাজের ক্ষতি করে, এরকম কন্টেন্ট যেন তারা না বানায়। তারা যেন কন্টেন্ট বানায় যেটার দ্বারা সমাজের মানুষ কিছু শিখতে পারবে, বা বিনোদনমূলক বানাক, কিন্তু অশ্লীল যেন না বানায়। এটাই। আপনি পারিবারিক জীবনে আপনি কি এখন সিঙ্গেল আছেন বা আপনার পরিবারে কে কে আছে? সিঙ্গেল, আবার সিঙ্গেল না, 2টাই আর কি। আর পরিবারে হচ্ছে ফ্যামিলিতে মা বাবা ভাই বোন সবাই আছে, সবাই।